শোনো শোনো, শেষ জামানায় একটি যুদ্ধ সংঘটিত হবে। সেই যুদ্ধটির নাম হবে গাজওয়াতুল হিন্দ যুদ্ধ। সেই যুদ্ধটি শুরু হবে, সেই হিন্দুস্তান থেকে মুসলমানদের সাথে যুদ্ধ হবে। হিন্দুস্তানদের সাথে যুদ্ধ হবে, সেই হিন্দুস্তানদের সাথে যুদ্ধ মুসলমানদের একটা সংগঠিত যুদ্ধ হবে। সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছে আর হিন্দুস্তানের সাথে যুদ্ধ করে যারা শহীদ হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বদরের কাতারে যে শহীদ হয়েছিল তাদের কাতারে তাদের নাম লিখে দিবে। সেই পটভূমি তৈরি হয়ে গিয়েছে, গাজওয়াতুল হিন্দ যুদ্ধের পটভূমি তৈরি হয়ে গিয়েছে। মুসলমানদের উপর একের পর এক নির্যাতন জুলুম ভারতের ময়দানে হচ্ছে। কথা বলে ঠিক না বেঠিক? আমার মসজিদ তারা ভেঙে দিয়েছে, মুসলমানদের ঘর বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে, মুসলমানদের মসজিদে আগুন জ্বালিয়ে দিয়েছে, মুসলমানদের নারীদের নির্যাতন করেছে, মুসলমানদের শিশুদেরকে হত্যা করেছে সেই ভারতের মোদী সরকার। কথা বলে ঠিক না বেঠিক? আমরা সেই দেখতে পাচ্ছি আজ ভারতের সেই গাজওয়াতুল হিন্দ যুদ্ধের পটভূমি তৈরি হয়ে গেছে। বাংলাদেশের মুসলমান শুনে রাখো, আজকে এখান থেকে বলে দিতে চাই, বদরের মধ্যে যুদ্ধে যারা শহীদ অংশগ্রহণ করেছিলেন, আজকে বাংলার প্রান্তর থেকে যদি ডাক আসে, সেই ভারতের গাজওয়াতুল হিন্দ যুদ্ধের ময়দানে আপনাদের যেতে হবে। প্রয়োজনে বাড়ি ছাড়তে হবে, প্রয়োজনে ঘর ছাড়তে হবে, প্রয়োজনে স্ত্রী ছাড়তে হবে, পরিবার ছাড়তে হবে। সেই পরিবার ছেড়ে যদি গাজওয়াতুল হিন্দ যুদ্ধে যদি অংশগ্রহণ করতে হয়, মুসলমান তোমরা রাজি আছো না নাই?